20 জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের 3 ম্যাচ টি-20 সিরিজ। 20 জুলাই সিরিজের প্রথম টি-20 শুরু হবে সন্ধ্যা 6টায়। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন, সাথে তানজিদ হাসান তামিম। 3 নম্বরে অধিনায়ক লিটন দাস। 4 নম্বরে তাওহিদ হৃদয়। 5 নম্বরে শামীম পাটোয়ারি। 6 নম্বরে জাকের আলী। 7 নম্বরে মাহিদি হাসান সহ অধিনায়ক। 8 নম্বরে রিশাদ হোসেন। 9 নম্বরে তানজিম হাসান সাকিব। 10 নম্বরে শরীফুল ইসলাম। 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। একাদশে মেহেদী হাসান মিরাজের থেকে মাহিদি হাসানই বেশি এগিয়ে। অন্যদিকে পারভেজ হোসেন ইমনের বদলে নাঈম শেখ আসতে পারে একাদশে। শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে পারফর্ম করা 3 ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস ও শামীম এই সিরিজেও থাকবেন নজরে। তানজিদ তামিম শ্রীলঙ্কার বিপক্ষে 3টি টি-20তে মোট রান করেছেন 94। শেষ ম্যাচে অপরাজিত 73 রান বাংলাদেশকে জিততে সাহায্য করে। লিটন দাস 3 ম্যাচে করেছেন 114 রান। দ্বিতীয় টি-20তে 76 রান বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। শামীম পাটোয়ারি 3 ম্যাচে করেন 62 রান। তৃতীয় ম্যাচে নামার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে তার 48 বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়। এবার দেখে নেওয়া যাক পাকিস্তানের সম্ভাব্য একাদশ। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান, সাথে সাইম আইয়ুব। 3 নম্বরে মোহাম্মদ হারিস। 4 নম্বরে হাসান নওয়াজ। 5 নম্বরে সালমান আলী আঘা অধিনায়ক। 6 নম্বরে খুশদিল শাহ। 7 নম্বরে হোসেন তালাত। 8 নম্বরে ফাহিম আশরাফ। 9 নম্বরে আব্বাস আফ্রিদি। 10 নম্বরে সালমান মির্জা। 11 নম্বরে আবরার আহমেদ। পাকিস্তানের একাদশের মধ্যে মোহাম্মদ হারিস, খুশদিল শাহ, হোসেন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আবরার আহমেদ এই 6 জনের মিরপুরে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, যা পাকিস্তান দলকে অনেকটাই এগিয়ে রাখবে। এবার দেখে নেওয়া যাক মিরপুরের পিচ কন্ডিশন। বিপিএলের পর মিরপুরের পিচ রাতে অ্যাভারেজ স্কোর 150। তবে কিউরেটররা যদি স্লো পিচ বানান তাহলে 125-এর আশেপাশে রান হতে পারে। সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।